আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের আশুরার দিন ফেরাউনের কবল থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছেন। জানেন না ইতিহাস? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন তার দলবল নিয়ে তাড়া দিয়েছে যে আজকে যেখানে পাই সেখানেই শেষ করে দেবে। দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে দলবল নিয়ে দৌড় শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের পাশে চলে গেছে। ইতিহাসের বিভিন্ন কিতাবে লেখা আছে নীল নদ। কি লেখা আছে? কিন্তু আসলে নীল নদ না, কারণ নীল নদ অত্যন্ত তখন ছোট ছিল। তা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে দৌড়াইতে দলবল নিয়ে ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য লোহিত সাগরের পাশে গেছে। নদীর পাশে আসছে, লোহিত সাগরের কাছে আসছে। এখন তো আর এদিক সেদিক যাওয়ার কোনো জায়গা নাই। ফেরাউনের দলবল নিয়ে আসতেছে, ওরা তো আজকে শেষ করে দেবে। এই জন্য বলছেন ইন্না লামুদরাকু, হায় আমরা তো পাকড়াও হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে রয়েছেন। সায়াহদিন, তিনি অচিরেই আমাকে পথ দেখাবে। সায়াহদিন, সিন সাওফা, অতি দ্রুত ভবিষ্যৎকালের অর্থ দেয়, মানে অচিরে। সায়াহদিন এটা হরফা মুস্তাকবিল, সিন এবং সাওফা আরবিতে ব্যবহৃত হয়। সিন আসলে বোঝা যায় অচিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাবে। কেন না ইন্না মাইয়া রাব্বি, আমার সঙ্গে রব রয়েছে। সায়াহদিন, তিনি অচিরেই পথ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন মূসারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য মুজিজা ছিল, এর মধ্যে একটা মুজিজা হলো লাঠি। কি? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন মূসারে, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা দ্বারা তুমি সমুদ্রের মাঝে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 12টি রাস্তা করে দিলেন। আল্লাহর উপর ভরসা করেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ দেখায় দিয়েছেন। 12টা রাস্তা হওয়ার পর সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে রওনা হয়েছে। এবার থেকে ওপারে চলে যাবে। যখন লোহিত সাগরের মাঝামাঝি জায়গায় পৌঁছেছেন, ফেরাউনের দলবল লোহিত সাগরের পাশে আসছে। আয়েশা দেখে ভিআইপি সুন্দর 12টি রাস্তা, দলবল নিয়ে তিনিও উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওপারে পাঠাইয়া দিলেন, পৌঁছাইয়া দিলেন। ফেরাউন তার দলবল নিয়ে এর মধ্যে মাঝে অবস্থান করছে। কোথায় গেছে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার দলবলকে ওপারে পৌঁছাইয়া দিয়েছেন। তখন এই মুহূর্তে ফেরাউন তার দলবল নিয়ে লোহিত সাগরের মাঝে মাঝে অবস্থান করতেছেন। যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপারে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে বললেন, রাস্তা তুমি নদীর সাথে মিশে যাও। রাস্তা নদীর সাথে মিশে গেলে লোহিত সাগরের মাঝে ফেরাউন তার দলবল নিয়ে ডুবে ওখানেই মারা গিয়েছে। সেই দিনটি হলো আশুরার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ।